মিষ্টি রোদে পিঠের ঘ্রাণে পেট পুড়িয়ে ডালের টানে ফুরুত ফারুত গ্রামে আমি হঠাৎ ছুটে যাই। লোভ দেব না তা কি করে হয়। হ্যালো, কোটি কোটি বছর পরে ওয়েলকাম টু মাই অ্যানোদার গ্রামের ভ্লগ। তাকাও। এখানে। কি আন্ডা কি আন্ডা গাড়ি খুলনা থেকে বরাবরই আমি খুব সকাল করে রওনা করি। অনেক ঠান্ডা ঠান্ডা নিরিবিলি যাওয়া যায় আর গান শুনতে শুনতে পথটাও বেশ এনজয় করি। হ্যাঁ, বাড়ি পৌঁছেই ব্যাগ রেখে আমি খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। পেটের মধ্যে বোধহয় 4-5টা কুমির হা করেছিল। আসলে হয় কি, গ্রামে আসা 2-3 দিন আগে থেকেই খাওয়া রান্না বান্না করতে ইচ্ছে করে না। মনে হয় কখন যাব আর কখন খেতে বসবো। কেন, এর উত্তর অবশ্য আপনারা এই ব্লগে পেয়ে যাবেন। যাই হোক, সকালে খেতে বসলাম ডাল, আলু ভাজা, বেগুন ভাজা দিয়ে। ডাল আমাদের গ্রামের না, আমাদের বাড়ির সকালবেলার একটা পার্মানেন্ট আইটেম বলতে পারেন। অবশ্য এরকম একটা পার্মানেন্ট জিনিসই পারে সকালবেলা পেট মন দুটোকেই শান্তিতে শান্ত করে দিতে। লোভ লাগলো? আরে চলেন, আমরা এখন অসময়ের মিষ্টি পেয়ারা চিবোতে চিবোতে এই অভদ্রটাকে ইগনোর করে আশেপাশে ঢুমেরে আসি। আমার বাড়িতে গেলে প্রায় কাজগুলো একই থাকে, তাই আপনারা হয়তো প্রতিটা ব্লগে একই রকম দেখেন। আসলে আমি বাড়িতে গেলে শান্তি পাই না। কোথায় কোন গাছে কোন ফলটা হলো, কোন সবজিটা হলো, কোন ফুলটা হলো, পাশে প্রতিবেশীদের বাড়িতে কি হলো, তারা কি করছে, এসব খোঁজ খবর না নেওয়া অব্দি মোটামুটি 1 ঘন্টার মধ্যে আমার সবজি বাগান, ফলের গাছ আর আশেপাশের বাড়িগুলো ঘোরা হয়ে যায়। পাশে এক দাদাদের বাড়িতে যেয়ে দেখি ডালের বড়া দিচ্ছে। এটা চাল কুমড়া আর মাসকলাইয়ের ডাল বেটে তৈরি করা হয়। আমাদের এদিকে ওলকপি, মানে যেটাকে অনেকে শালগম বলে, সেটা দিয়েও তৈরি করা হয়। শীতকালে বড়া দিয়ে মাছের ঝোল অথবা নতুন আলু দিয়ে বড়া রান্না এত মজা লাগে। আমাদের বাড়িতে এখনো তৈরি হয়নি, হলে আপনাদের রান্নাটা অবশ্যই দেখাবো। আমাদের বাড়িতে প্রায় প্রতিদিনই কাজের মানুষ থাকে, আর সৌভাগ্যক্রমে ওই দিনও ছিল, তাই ভাবলাম সুযোগে সদ্ব্যবহার করি। ডাব পেড়ে নিলাম। খুলনাতে ডাব কিনে খেতে আমার এত মায়া লাগে। একটা ডাব 130, 20 আবার 150। বাবা, আমি ছুঁয়েও দেখি না, কিন্তু লোভ লাগে খুব। আমার অ্যাকচুয়ালি ফুড ব্লগিং করা উচিত, আর অবভিয়াসলি আমার বাড়ির খাবারের উপর। তোমরা ভেবো না সকালে খেতে খেতে আমি আবার খেতে বসে গেছি। দুপুরেই খেয়েছিলাম ভাই, আমি এতটাও খাদক নাই। ছিল বেগুন ভাজা, মেটে আলু দিয়ে ভেটকি মাছ, আর কাঁকড়া দিয়ে লাল শাক। লাল শাক দিয়ে চিংড়ি তো মজাই, তবে লাল শাক দিয়ে কাঁকড়া এত মজা, যারা কাঁকড়া খায় তারা বুঝবে। তোমরা যদি কাঁকড়া খেয়ে থাকো তাহলে অবশ্যই এই আইটেমটা ট্রাই করে দেখবে। আমার মাঝে মধ্যে মনে হয় আমার বাড়ির পাশে একটা রিসোর্ট বানিয়ে দিই। কোনো কিছুর জন্য না হলেও মানুষ অন্ততই খাওয়ার জন্য আসবে। আর আমাদের রান্নার দিদি, আমি ওনার রান্নার কথা প্রতিটা ব্লগে হয়তো 1000 বার বলতেই থাকবো। আর এবার যে কটা দিন ছিলাম উনি টপ ক্লাস রান্না করেছে। পরদিন খুব ভোরে উঠে চলে গেছি আমাদের বাড়ির পিছনে যে ধানের জমিটা আছে সেখানে। আর তারপর আপনারাই দেখুন। হ্যালো, কোথায় হারালেন? এখনো শেষ হয়নি। তারপর বাড়িতে ফিরে 1 কাপ চা, একটু ধোঁয়া ওঠা দেখাই। আপনারা আবার কমেন্ট করেন ছবি তুলতে যেয়ে তো চা ঠান্ডা হয়ে গেল। না ভাই, চা তৈরি করতে জানলেই ফুরুত ফারুত ঠান্ডা হয় না। এবার আমাদের সবজি এখনো বড় হয়নি, তাই কষ্ট করে সবজি খেতে আর যাওয়া হয়নি। তবে সকালবেলা দেখলাম এই পিচ্ছি পিচ্ছি ওলকপি গুলো চলে এসেছে। নেড়ে দেখে শান্তি করেন। আমাকে একটা বিস্কিট দাও, খাবো না আমি। থাক খাবো না, খেতে ইচ্ছা করছে না। সকালবেলা খাওয়া শেষ করে আবার একটা ঢু মেরে ইহাকে খুঁজিয়া পাইলাম। খাওয়ার উপরে আছি ভাই, সরি ছিলাম, তাই এখন ভ্লগ এডিট করতে বসে আমার কান্না চলে আসতেছে। আরেক অসভ্যর কাহিনী দেখেন, মানে একে আমি ওই দিন মাঝরাতে কেন রাস্তা থেকে কুড়িয়ে বাড়ি এনেছিলাম আমি জানি না। এখন সে আমার বাবাকে ছাড়া আর কাউকে পাত্তা দেয় না, আর অসভ্যতা আমি চরম লেভেলে পৌঁছে গেছে। এখানে পাত্তা না পেলেও বাচ্চা কাজিনের কাছ থেকে একটু রূপচর্চা করে চলে গেলাম খেতে। সরি, গ্রামের ভ্লগ না হয়ে এটার নাম খাওয়া ভ্লগ হওয়া উচিত। না, আমিও আপনাদের সাথে একমত। অসময়ে চিংড়ি দিয়ে কেওড়ার টক, এগুলো মায়ের ভালোবাসা। মা সেই আমি কবে আসবো ভেবে ফ্রিজে একটু কেওড়া উঠিয়ে রেখেছে, আর এটা দেখে তো আমি মহা খুশি। যারা কেওড়া এখনো চেনেন না তারা আমার পেজে বর্ষাকালের ভ্লগগুলো দেখতে পারেন। বাইরে তো অনেক রকম খাই, তবে মন ভরে যে তৃপ্তিটা সেটা বাংলা খাবার আর বিশেষ করে বাড়ির খাবারই দেয়। ছিল চিংড়ি দিয়ে কেওড়ার টক, ছোট টেংরা ভাজা, এটা আমার খুব পছন্দ, আর পুঁইশাক দিয়ে কাঁকড়া। এটার কথা আর নাই বা বলি। আমার মনে হয় না খুলনায় আর অন্য কোনো ব্লগারদের বাড়িতে এত সুন্দর সুন্দর রান্না হয়, তাই আমাকে ফলো করতে পারেন। এদিকে আবার দুপুরের রোদে বসে চলছে চুষি তৈরি করা। দেখেন বিরক্তির জ্বালায় দামা চুষি তৈরি করছে। ভাই 2 দিনের জন্য এসেছে, এরা
এরা সারাদিন ভালো খায়, একটু হাড়মাস জ্বালিয়ে খাবো না? আমাদের গ্রামে এখন আর কেউ খেজুর গাছ কাটে না, তাই রস আনতে হয় দূরের গ্রাম থেকে। তবে যখন ছোট ছিলাম প্রতিটা বাড়িতে রস থাকতো শীতকালে। এখন অবশ্য বাদুড়ের ভয়ে রস খুব একটা খাওয়া হয় না। জানুয়ারিতে আবার যাবো, তাই ভাবলাম আরেকটু শীত পড়ুক, তখন না হয় রসের কিছু খাবো। গরম গরম তেলের পিঠা খেয়ে বিকালবেলা কাজিনদের সাথে গেলাম সুন্দরবনে। সুন্দরবন আমার বাড়ির কাছেই বলা যায়, মোটামুটি 10-15 মিনিট গাড়িতে গেলেই পৌঁছানো যায়। এখন অবশ্য সুন্দরবনের কোল ঘেঁষে প্রচুর রিসোর্ট হয়েছে, তবে ছোটবেলা থেকে দেখতে দেখতে বড় হয়েছে কিনা, তাই এখন আর ওই নতুন করে রিসোর্টের টাকা খরচ করে দেখতে মন চায় না। সবুজ আমার ভীষণ ভালো লাগে, আর একটা নিস্তব্ধ শীতের বিকাল নদীর পাড়ে বনের পাশে, সেটা তো আরো সুন্দর। আর ওরা ধান তাড়াতাড়ি বেঁচে। পরদিন খুব সকালে কাজিনদের নিয়ে গেলাম ধানের জমিতে। ভিডিওটা আপনারা অনেকে দেখেছেন, অনেকে পছন্দ করেছেন। আসলে আমরা মেইনলি গিয়েছিলাম ছবি তুলতে, তো ভাবলাম শীতের সকালে যেহেতু এত কষ্ট করে যাচ্ছি, একটা ভিডিও করা যাক। আর বের হওয়ার মুহূর্তে আমার মাথায় এতটুকুই আসে। যাই হোক, আপনাদের অনেক ধন্যবাদ, আর ধন্যবাদ আমার কাজিনদেরও। ওরা এত সকালে ঘুম থেকে ওঠে না কখনো। এরপর বাড়িতে এসে এই বিশাল আয়োজন। ওই যে গতদিন পিঠা তৈরি করলো, শীতকালের সকালবেলা রোদে বসে পিঠা, ছবির মতো সুন্দর দিন আমার। আচ্ছা, আপনার পছন্দের পিঠা কি? কমেন্ট করে জানাতে ভুলবেন না। আবার লোকজন, আবার কাজ শুরু। বিক্রি করার পরেও, সারা বছর খাওয়ার পরেও এখনো গোলা ভর্তি ধান, তাই পুরাতন ধান বিক্রি না করে দিলে নতুন ধান রাখার জায়গা নেই। আর উপরওয়ালার ইচ্ছা এবারও খুব ভালো ধান হয়েছে। তরমুজটা বোধহয় এবার আর লাগাবো না। দুপুরবেলা চুই ঝাল আর রসুন দিয়ে ঝাল ঝাল হাঁসের মাংস, গালে গঙ্গা যমুনা বয়ে যাচ্ছে। ভাই, এটা আমার খাওয়া বিগত 1 বছরের মধ্যে বেস্ট হাঁসের মাংস। আমার মনে হয় উনি আন্দাজে এত ভালো রান্না করে ফেলছে। শীতকালে বউ না হলেও চলবে, কিন্তু মাংসে আলু না হলে আমার চলবে না। ভাই, এডিট করতে আর পারছি না। এমনিতেও বাসায় বেগুন ভর্তা, আর এডিট করতে বসেছি হাঁসের মাংসের ভিডিও। পুরো কপাল আমার। খাওয়া দাওয়া শেষ, জয় বাংলাদেশ। আসলে 4-5 দিন 5-6 মিনিটে দেখানো একটু টাফ, তবে এই 4-5 দিন আমি যে সুখটা কুড়িয়ে নিয়ে আসি, সেটাকে খরচ করে আরো 1-2 মাস দিব্যি হেসে খেলে বেঁচে থাকতে ভাল লাগে। এভাবে সুখ কুড়াতে যাবেন, স্মৃতি জমাতে যাবেন। জীবন খুব ছোট, আর কত না পাওয়ার হিসাব করবেন। হ্যালো, ভালো থাকতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভ্লগে। আজকে এখানেই টাটা। বাঁশি কেন গায় আমার কানায় কে গেছে হারায় দাঁড়া, তুলতেছি। স্মরণে ডোলে